তাহলে শুরু হয়ে যাচ্ছে কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মধ্যে শুরুতেই বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মধুর সুরে মহাব্বতে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে সমস্ত শক্তি কণ্ঠের আগায় উদিত করে আল্লাহর নামটা আমরা চিল্লায়া একবার বলি তো আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ নামে যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে মধু আছে মুনাফিক কি জানে। ঠিক না? আল্লাহর নাম জপলে ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, নাকি অন্যের নাম? অনেকে জিকির করে হিম হে ইয়ালি বাবা মিরালি বাবা, ঠিক কিনা বলেন না? এগুলোর সাথে জিকিরের কোনো সম্পর্ক নেই। এজন্য আল্লাহ আমাদের রব, আমাদের রাজ্জাক, আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা একজনই। চিল্লায় বলেন তো তার আসল নাম, জাত নাম কি? আল্লাহর নামটা রাখলেন কে? জোরে বলেন কে রাখলেন? চিল্লায় বলেন আমাদের নাম কে রাখলেন? এত ডাহা মিথ্যা হতে গেল হন্দবাজি। অনর নাম কি আল্লাহ রেখে দেন নাকি? হ্যাঁ, মা বাবা দাদা দাদি না হয় হুজুররা, ঠিক কিনা? হুজুরদের কাছ থেকে জিজ্ঞেস করে নাম রাখবেন। না হয় নাম যদি বেতাল হয়ে যায় কাজও বেতাল হবে, ঠিক কিনা বলেন না? আমরা তো আজকে ডিজিটাল নাম খুঁজি। কই হুজুর আমার ছেলের জন্য ডিজিটাল নাম দেন। আব্দুল্লাহ বলল পছন্দ হয় না, আব্দুর রহমান বলল পছন্দ হয় না, নবীদের নাম বলল পছন্দ হয় না, সাহাবায়ে কেরামের নাম বলল পছন্দ হয় না, কই ডিজিটাল নাম দেন। হুজুরের মাথা গেছে গরম হইয়া। কি হইয়া? হুজুর বলছে ডিজিটাল নাম তো আর জানা নাই, একটা জানা আছে, তোমার ছেলের নাম রাখো কুত্তার বাচ্চা। কি নাম? চিল্লায় বলেন কি নাম? এর চাইতে ডিজিটাল নাম কি আর আছে? কারণ কেউ রাখে নাই। এজন্য আমরা ডিজিটাল খুঁজবো না, আমরা অর্থবহ ইসলাম সম্মত নাম রাখবো। জোরে বলেন ঠিক কিনা? বলছিলাম দুনিয়ার সবার নাম কেউ না কেউ রেখেছে, আমার আল্লাহর নাম একজনই রাখলেন, তিনি হলেন কে? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদতের মালিক নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো। ইবাদতের কথা বলার পরে প্রথমে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। কি কায়েম করো? নামাজ। নামাজ পড়বো না ছাড়বো? সপ্তাহে এক ওয়াক্ত ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কত জোরে বলছে, এক ওয়াক্ত নাকি দৈনিক 5 ওয়াক্ত? আমরা শুক্কুর আলী হব না, আবার কারো নাম শুক্কুর থাকলে বুক্কুর ঘুরে রাখতে গড়ি না ফেলাই, ঠিক কিনা? শুক্কুর আলী মানে শুধু জমাবারে পড়বে, ইয়ারলি বাৎসরিক নামাজই আছে, আবার অনেকে সাপ্তাহিকও পড়ে না, বছরেও পড়ে না, মা বাপের জানাজার নামাজ পড়ে, সেখানে গিয়েও ভুল করে ফেলে। আছে না নাই? আছে না নাই? কপাল পোড়া, ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়ব। বলছিলাম আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদতের মালিক কে? জোরে বলেন। আমি ইবাদতের মালিক নিয়ে বেশি কথা বলবো না, কারণ দিদারুল ইসলাম রশিদি শিরক নিয়ে খুব ভালো মানের আলোচনা করেছেন। ইবাদতের মালিক কে? ওরে মিয়া, ইবাদত করার আগে মালিকরে চেনা দরকার আছে না নাই? আপনি কোনো বাড়িতে বেড়াতে যাবেন, নাস্তা নেওয়ার আগে কার বাড়িতে যাবেন এটা নিশ্চিত করা দরকার আছে না নাই? ঠিক করা দরকার আছে না নাই? ফুলকলির তুন 5 কেজি মিষ্টি লই বাইরে এনে হন দেয় বেলা হটে যাইতাম, ইতার নাম বোকার আছে না? হ্যাঁ, হার বাড়ি যাইবা দিয়ান
মিষ্টি লই বেড়াগুদ্দি ঠিক করা ফুরিব, ঠিক কিনা হন না? এবাদত করার আগে এবাদতের মালিককে ঠিক করতে হবে। যেখানে যেখানে মাথা নোয়ানো যাবে না, সেজদা করা যাবে না। এবাদতের মালিক একজন, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ সূরাতুন নাসের মধ্যে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মানুষের ইলা কে? জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধাভাজন আপনাদের প্রিয় মুখ আলহাজ মাওলানা আকম সাদেক হোসেন সাহেব। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা, নিরাপত্তা, দীর্ঘদিন আমাদের মাতার তাজ হিসাবে থাকার তৌফিক দান করুন। আরো জোরে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরাতুন নাসের মধ্যেও আল্লাহ বলেছেন ইলাহিন নাস, মানুষের ইলা তিনি কে? জোরে বলেন, একজন না দুইজন? এজন্য আল্লাহ আয়াতুল কুরসির শুরুতেও বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলা নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের মালিক নাই। জীবনে যদি সেজদা কম দি বেশি দি, একজন রে দিব, তিনি হলেন কে? ঠিক কিনা আমার ভাইয়ারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, করার পরে জানিয়ে দিলেন তার উদ্দেশ্য, তার লক্ষ্য কি, এইম কি। আল্লাহ বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করলেন, গোলামি একজনের করতে হবে, তিনি হলেন কে? মায়ের পেটের মধ্যে আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন তৈরি করে যে আল্লাহ আমাদেরকে খাওয়ালেন, তিনি হলেন কে? আবার যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসলাম, আমি কান্না করলাম, যেন আমি এটাই বোঝাচ্ছিলাম যে মায়ের পেটে ভালো ছিলাম, খাবার ছিল, এখন কোত্থেকে খাবো। আল্লাহ যেন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন মায়ের পেটে এক রাস্তা, এখন দুনিয়ার জমিনে আসলা, এখন দুই রাস্তা দিয়ে খাইবা। সুবহানাল্লাহ বলেন। মায়ের দুটি স্তন থেকে দুধ পান করতে পারবা, আবার যখন 2 বছর দুধ পান করার পরে অফিসালহু ফি আমাইন, এরপর যখন দুধ ছেড়ে দেয়, মা বাবা মার দুধ দেয় না। এবার আল্লাহ আমাদেরকে জানাইয়া দেয়, বান্দারে তুই ডান বাম থাকা, পৃথিবীর দিকে তাকা, মায়ের পেটে এক রাস্তা, দুনিয়ার জমিনে যখনই আসলি 2 বছর পর্যন্ত 2 রাস্তা, এখন 2 রাস্তা নয়, এক রাস্তা নয়, এখন অনেক রাস্তা দিয়ে খাবার খেতে পারবি। সুবহানাল্লাহ বলেন। অনেক রাস্তা থেকে খাবার, চাইলে কাঁঠাল খাইবা, চাইলে আম খাইবা, চাইলে মুরগি খাইবা, চাইলে গোশত খাইবা, হালাল পন্থায় খাইবা। সুবহানাল্লাহ বলেন না। এই সব নিয়ামত দিলেন কে? কথা বলেন না কা? এত নিয়ামত কে দিলেন? একটু দেখেন না আমাদের শরীরের জয়েন্টে জয়েন্টে, শরীরের সব জায়গায় আল্লাহর নিয়ামতের কথা যদি আমরা ভাবি, আল্লাহর কত বড় নিয়ামত আমাদেরকে দিলেন। এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করা যাবে কিন্তু শেষ করা যাবে জোরে বলেন যাবে নাকি? আমার ভাইয়েরা, আপনার আঙ্গুলের মাথার দিকে তাকান, এখানে কিছু অতিরিক্ত চামড়া আছে না নাই? কারণ আমার বান্দা, আল্লাহ এটাই বোঝাচ্ছেন, আমার বান্দা হাত আঙ্গুল একটু বাঁকা করবে, অতিরিক্ত চামড়া যদি না থাকে, চামড়া টান পরে বান্দার কষ্ট লাগবে। সুবহানাল্লাহ বলেন না। এর উপরে আরো বেশি অতিরিক্ত চামড়া আছে, কারণ এটা যেমন বাঁকা হবে তার চাইতে বেশি বাঁকাই এভাবে করতে হবে। এই জন্য আল্লাহ এখানেও অতিরিক্ত চামড়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুলের কথা বাদ দেন, আপনি এখানে দেখেন না কোনুর এখানে আরো বেশি অতিরিক্ত চামড়া আল্লাহ দিলেন। আমার বান্দা হাত নাড়াচাড়া করে কাজ করবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন না। হাত নাড়াচাড়া করে কাজ করবে। এখানে যদি অতিরিক্ত চামড়া আমি আল্লাহ না দেই,
আমার বান্দা হাত নাড়াচাড়া করতে গিয়া অতিরিক্ত চামড়া না থাকলে টান পড়বে, বান্দার কষ্ট লাগবে। ওরে মিয়া, আমাদের স্ট্রাকচার বডি যেই জায়গায় দেওয়া দরকার সেই জায়গায় যিনি দিলেন, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমাদেরকে মজবুত করে খুব সুন্দর করে সৃষ্টি করলেন কে? আমার ভাইয়েরা, যেখানে আমাদের মুখ আছে সেখানে নাক আছে, যেখানে ঠোঁট আছে জিহ্বা আছে সেখানে নাক। কারণ বান্দে এদিক দিয়ে খাবে, এদিক দিয়ে ঘ্রাণ নেবে। সুবহানাল্লাহ বলেন না? নাকটা যদি পেছনে দিত, খাবার পেছনে নেওয়া লাগতো, আবার লই যাই এনে আইনতে, আর গেঞ্জির মাঝে শার্টের মাঝে জুব্বার মাঝে জুল ভরি সেদের বেদের, ঠিক কিনা হন না? এত আল্লাহ বান্দারে হষ্ট ন দে, জিন্দি হাইব একটু উপরে করে ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, কানগুলা দেখেন না, জায়গা মতো আল্লাহ ফিট করে দিলেন, কিছু শুনতে যেন কষ্ট না হয়। কানগুলা যদি বগলের নিচে দিত, ওরে মিয়া, আমরা কি এত সুন্দর করে আরাম করে কোরআনের কথা শুনতে পারতাম? 2 হাত তোলা লাগতো, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? মোবাইল ধরে কল আসলে বগলের নিচে নেওয়া লাগতো, তখন পারফিউমের সুগন্ধি বাহির হতো, ঠিক না বেঠিক? ঠিক নাকি? বলত তোলো তো পারফিউমের সুগন্ধি বাইরে হতো না রাখতো। আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা বুঝালাম, আল্লাহ কান এখানে দিলেন, যেখানে দেওয়া দরকার সেখানে দিলেন, নিয়ামত সবগুলা দিলেন কে? আচ্ছা মানুষে বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য আবার কোথা হতে পাইল এত আলো? আরে ফুল গোলা নানান রকম কেমন করে হয়, পাতা গোলা সবুজ বটে ফুলের মতো নয়। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হয় না? আবার দুধ গোলা দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আম গোলা পাগলে বলো কেমনে হয় তা লাল, ডিম গোলা একই রকম পার্থক্য নই মোটেও, সাদা কালো বাচ্চা গোলা কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, ঠিক কেন? আর মিলে না কলমের সই বৃদ্ধাঙ্গুলির টিপ, বোঝা গেল মহান আল্লাহ একজন আছেন ঠিক। চিল্লায়ে বলেন আল্লাহ। গোলামি হবে কয়জনের? এজন্য আল্লাহ বলেন, আমি তো সব দিলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গোলামি একজনের করতে হবে, তিনি হলেন কে? তিনি ছাড়া কোনো ইলা নাই। কোরবানি হবে কার জন্য? হজ হবে কার জন্য? সব হবে আল্লাহর জন্য। এজন্য আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বললেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব। আল কাইয়ুম, তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ সুপ্রতিষ্ঠিত, নিজে নিজে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। যার কারো কোনো সাহায্য লাগে। আল হাই, তিনি চিরঞ্জীব। পৃথিবীর সবার মরণ হবে, আল্লাহর কি মরণ হবে? নাউজুবিল্লাহ, হবে নাকি? তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমনি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। সবগুলো শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, এমনকি মালাকুল মউত পর্যন্ত থাকবে না। থাকবেন কে? জানে সৃষ্টি জগৎ হবে ফানা, আসবে রে মনে কি দিন, আকাশে বাতাসে চন্দ্র সূর্য রবে না সেই দিন, ঠিক না? গাড়ি বাড়ি থাকবে না আর, ভাঙ্গিবে এই রঙ্গের বাজারে, নফসি নফসি ফুৎকারিবে
বাজবে কিয়ামতের বিন, আকাশে বাতাসে চন্দ্র সূর্য রবে না সেই দিন। থাকবেন কে? আল হাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ঠিক কিনা বলেন? যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যিনি যেমন ছিলেন তেমন আছে, তেমনই থাকবে। সকলের হাকিম হয়ে কিয়ামতের দিন আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি হলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে, আসমান জমিন সৃষ্টি করার পরে সিংহা সৃষ্টি করলেন। ওই সিংহার দায়িত্ব ইসরাফিল আলাইহিস সালামকে দিলেন। ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহার দায়িত্ব নিয়ে আল্লাহর দিকে তাকায় আছে, কখন আদেশ দেয় আর ফুৎকার দিয়ে পৃথিবী তছনছ করে দিবে। তিনটি ফুৎকার দেওয়া হবে। প্রথমবার ফুৎকার দেবে, পৃথিবীর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয়বার ফুৎকার দেবে, পৃথিবীর মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে মারা যাবে। আমার ভাইয়েরা, তৃতীয়বার ফুৎকারের মাধ্যমে আবার সবাইকে কিয়ামতের দিন একত্রিত সমবেত করবেন কে? প্রথমবার যখন ফুৎকার দেবে, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমবার যখন ফুৎকার দেওয়া হবে, আসমান এবং জমিনে আল্লাহ যাদেরকে চায় তারা ছাড়া সকলে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। প্রসূতি মা নবজাতকের কথা ভুলে যাবে, দুধের বাচ্চার কথা ভুলে যাবে, আর গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আসলে কেউ পাগল নয়, কিয়ামতের এই ভয়ঙ্কর ফুৎকারের কারণে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। আমার বাইরে এইভাবে চলতে থাকবে। যখন আল্লাহ দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য আদেশ করবেন, ফুৎকার যখন দেবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয়বার ফুৎকার যখন দেওয়া হবে, আসমান এবং জমিনে আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সকলে বেহুশ হয়ে জমিনে পড়ে মারা যাবে। আল্লাহ মালাকুল মউতরে জিজ্ঞেস করবেন, এখন কে বাকি আছে? বলা হবে ফেরেশতারা আছে, আমি আছি, মিকাইল, জিবরিল, ইসরাফিল, এই যেগুলো আছে। আল্লাহ বলবে, ও মালাকুল মউত, তুই কি শুনস না, জানোস না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাদের জান কবজ করে নাও। এবার গিয়া তাদের জান কবজ করে নিবে। আল্লাহ তো জানে, তারপর প্রশ্ন করবে, বলো এখন কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আপনি আছেন, আমি আছি। আল্লাহ বলবে, তোমাকেও তো একটা জান দিয়েছি, প্রাণ দিয়েছি, এখন তোমার জান তুমি নিজেই কবজ করো। মালাকুল মউতের জান নিজে নিজে কবজ করবে। এমন একটি চিৎকার মারবে, পৃথিবীর মানুষ যদি বেঁচে থাকতো ওই চিৎকার শুনে তারাও মরে যেত। আল্লাহু আকবার বলেন। এখন মালাকুল মউত নাই, ফেরেশতারাও নাই, রাজা বাদশারাও नहीं। कितना मारूफ किस्सा है शद्दाद का, रूह जब उसके तन से निकाली गई, मरता मरता वो लोगों से कहता गया, ऐसी जन्नती बनाने से क्या फायदा। শাদ্দাদ বলেছিল, আমি তো জান্নাত বানালাম দুনিয়াতে, আমি কিন্তু ঢুকতে পারি নাই, এই জান্নাত বানায়া আমার কি ফায়দা হলো? ওরে মিয়া, শাদ্দাদ বলেন, নমরুদ বলেন, ফেরাউন বলেন, কেউ নাই, এমনকি ফেরেশতাও নাই, এমনকি মালাকুল মউত নাই। আছেন কে? থাকবেন কে? আল হাই, তিনি হলেন চিরঞ্জীব। আল কাইয়ুম, তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ, নিজে নিজে প্রতিষ্ঠিত, যার অন্য কাউকে লাগে না। পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ বলেন, আমার কে প্রতিষ্ঠিত করবে? আমি তো সবাইরে প্রতিষ্ঠিত করেছি। জোরে বলেন ঠিক কিনা?
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষেরা যখন উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কিছুই ছিল না, বংশ ছিল না, মৃত্যু প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না, নাই থেকে সব যিনি দিলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি হলেন কে? ওরে মিয়া, কে দিলেন? আল্লাহ দিলেন। আল্লাহ দিলেন। আমার মালিক, তোমার মালিক। আজকে আমিত্ব প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সুন্দর পরিবেশ পাওয়ার পরে আমার আল্লাহরে ভুলে গেলাম। আল্লাহ দেওয়ার পরে নিতেও পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। অতীতে যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া করে নাই, থাপ্পড় মেরে নিচে নামায়া দিয়েছে, শাস্তি দিয়েছে, কাউকে জুতার বাড়ি খাওয়ালো, কাউকে সাগরের মধ্যে ডুবালো। আমরা সম্প্রতিও দেখলাম আজকেও যারা সুন্দর পরিবেশ পাওয়ার পরে অতীতের দুঃখ দুর্দশার কথা বলে গিয়ে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, দুই নাম্বারই করবে, তাদেরকেও থাপ্পড় মেরে আল্লাহ নিচে নামায়া শাস্তি দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? শাস্তি দিতে পারেন কে? আছে না নাই? মালিক আমি না আল্লাহ? জোরে বলেন। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? এই ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে গই, আমি তো সেই ঘরের মালিক নই। মালিক কে? মালিকিন নাস, আমাদেরও মালিক কে? মনে রাখবেন, মালিক আল্লাহ, তার যখন যা মন চাইবে তা করবে। অতএব আল্লাহর দিকে তাকান। সবাই শেষ হবে, সবাই দুর্বল, আমার আল্লাহ সবল স্বয়ং সম্পন্ন, আমার আল্লাহ চিরস্থায়ী। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রাও, ঘুমানি নাই, জোরানি নাই। ঘুমানির আগে যোগ্য জিমানি আসিব। সুবহানাল্লাহ বলবেন না? ওরে মিয়া, আল্লাহ ঘুমায় না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম। আল্লাহ ঘুমায় না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। পৃথিবীতে যত মানুষ ঘুমাবে, প্রাণী ঘুমাবে, প্রত্যেকের পাহারাদারের দায়িত্ব একজনে নিলেন, তিনি হলেন কে? আমাদেরকে তো দেখাশোনা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ঘুমাই, 3টা বাজে একজনের রিজিক লাগবে, কেমন করে দিবে? নিশিরাতের মধ্যে আল্লাহরে ডাক দেবে, ও আল্লাহ আমার মনে বেদনা। যা প্রতিবেশী বুঝে না, প্রতিবেশী ঘুমায়, নেতা বুঝে না, নেতার কোনো নাগাল নাই, নেতার কোনো খবর নাই। মনের খবর 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড একজনই রাখে। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ ঘুমাইলে আমাদেরকে কে দেখাশোনা করবে? এজন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহ সব সময় প্রস্তুত, বান্দা কখন ডাকবে আর বান্দার ডাকে সাড়া দিবে। উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দা আমারে ডাকবে, আমি তখন আমার বান্দার ডাকে সাড়া দিব। সব সময় প্রস্তুত। রাত্রেবেলা সকলের দরজা বন্ধ হয়ে গেলেও, রাত যত গভীর হয় আল্লাহর দরজা বন্ধ হয় না। আল্লাহরও কাছাকাছি চলে এসে বলে, বান্দা আমার ডাকে সাড়া দিব। আমার কাছে তুই চা, রিজিক বাড়াইয়া দেব। আমার কাছে গুনাহ মাফ চা, তোর গুনাহ আমি মাফ করে দিব। আমার আল্লাহ তো দয়াময় মায়াময় আল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর কাছে যদি বান্দা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়, আমার আল্লাহ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে বান্দার সামনে হাজির হয়। সুবহানাল্লাহ বলবেন না?
এমন একজন আল্লাহ পেলাম যে আল্লাহর তন্দ্রাও নাই নিদ্রাও নাই, সব সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে? কিন্তু আমরা ডাকি না, দুনিয়ার সব দরজায় যাই, যেই দরজায় গিলে সব পাওয়া যায় সেই দরজায় যেতে চাই না। মেম্বারের দরজায় যাই, চেয়ারম্যানের দরজায় যাই, কিন্তু আল্লাহর ঘরের দরজায় ঢুকলে যে রহমতের দরজা খুলে যায়, সে আল্লাহর ঘর মসজিদে যেতে চাই না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দুঃখ কমছে না বাড়ছে? দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক কিনা? আল্লাহ আপনার দুঃখ দুর্দশা দূর করতে পারে, কিন্তু একটু পরীক্ষা করছেন। ঠিক কিনা? আল্লাহর রূপ দে বান্দা যেন সুস্থতার নিয়ামত বুঝে, সুস্থতার মূল্য বুঝে। আল্লাহ অভাব দে বান্দা যেন স্বভাবের মূল্য বুঝে। আল্লাহ বান্দারে পরীক্ষা নিরীক্ষা করে বান্দা যেন সব নিয়ামতের মূল্য বুঝে। ঠিক কিনা বলেন না? দুঃখ দেই বলে এমন নয় আল্লাহ আমাকে দেখতে পারে না। শিক্ষক ছাত্রদের একটু শাসন করে বলে এমন নয় ছাত্ররা দেখতে পারে না। মা বাবা সন্তানকে একটু উপদেশ দেই বলে, একটু কড়াকড়ি করে বলে এমন নয় আমার বাপ মা আমার দেখতে পারে না, কারণ তারা আমার ভবিষ্যৎ জীবন শান্তিময় বরকতময় হোক, এটা তারা চায়। জোরে বলেন ঠিক কিনা? আমরাও শয়তানের ফাঁদে পড়ে আমরা উসল নিচু সমান করি ফেলাই, ব্যাংকের মতো লাভ দিই, জান্নাত অতিক্রম করি না জাহান্নামের মাঝখানত দি পড়ি। আল্লাহ কা বোঝা দে ন, তোমরা একদিন শেষ হয়ে যাবা, তোমরা একদিন শেষ হবা, আমি ঠিক থাকবো, অতএব আমার কাছে ফিরে আসো। ঠিক কিনা বলেন না? তোরে মারি হতে হাইট করি ফেলাই এমনি আসে না নাই? আল্লাহ রাতিয়া 3 বার ফেহানা দিয়ে দে, হবার 3 বার, তারপর দিন সকালবেলা হাসপাতালত নিজে হাইট। ঠিক কিনা? হন না? রাতিয়া কল করে হইল দেখি তরে মারি হাইট করি ফেলাইও। আল্লাহ 3-4 বার যখন ফেহানা করে দিয়ে টয়লেটের মোলাকাত বেশি হয়ে গিয়ে হাসপাতালের মাঝে নিজে হাইতে গিয়ে। ঠিক কিনা? হন না? ওরে মিয়া, মানুষ দুর্বল, মানুষের ঘুমানো লাগে, মানুষের তন্দ্রা আসে, মানুষ সব সময় জাগ্রত থাকতে পারে না। এই জন্য মানুষ থেকে তেমন 100% কোনো কিছু আশা করা যায় না। আমার আল্লাহ সব সময় তন্দ্রাও নাই নিদ্রাও নাই, সব সময় প্রস্তুত বান্দারে দেখাশোনা করার জন্য, দেখার জন্য, চাওয়া পূরণ করার জন্য। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই জন্য চাইবো একজনের কাছে, তিনি হলেন কে? রাজি আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান এবং জমিনে, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন। সব কিছুর মালিকানা কার? সব কিছুর মালিক কে? আল্লাহ। এগুলোর মালিক আমরা নই, এগুলোর নিয়ন্ত্রণ একজনই করেন, তিনি হলেন কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। জোরে বলেন আল্লাহু আকবার। কে আছে এমন? কে আছে এমন আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? কে আছে এমন কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? আল্লাহ যদি অনুমতি না দেয় সুপারিশ কি কেউ করতে পারবে? সেদিন আল্লাহর অনুমতি ক্রমে আমার নবী সুপারিশ করবেন। হাস কিছু বান্দা আছে, তাদেরকেও আল্লাহ অনুমতি দিতে পারেন চাইলে, কিন্তু আল্লাহর অনুমতি ব্যতীত কারো সাহস নাই সুপারিশ করার। ঠিক কিনা বলেন না? অনেকে বলে আর গরু আনিবা, এই আনিবা, সে আনিবা, আমি তো ওরা জান্নাতুল লই যাই মই। আল্লাহ বাড়িকে জানাই দিয়ে নাকি তোমার কিয়ামতের দিন অনুমতি দিও? জানাই দিয়ে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে? আমার ভাইয়েরা, 9,30,00,000 মাইল দূরের সূর্য মাতার নিকটে চলে আসবে। আমার ভাইয়েরা, ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন মাতার নিকটে চলে আসবে, মাতার মগজগুলো টকবক করবে। মাতার মগজ গলে গলে কানের ছিদ্র এবং নাকের ছিদ্র দিয়ে পড়বে। মানুষের ঘাম, কারো ঘাম হাঁটু, নাভি, গলা পর্যন্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া যাবে।
আদম আলাইহিস সালামের কাছে আল্লাহর একটু বলেন যেন বিচার করে। আমি আজকে পারবো না, কারণ আমি তো আমার একটু চিন্তায় আছি, ভুল করে আমি গাছের কাছে চলে গিয়েছিলাম, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও আজকে পারবো না, কারণ আমিও আজকে একটা বিষয় নিয়ে চিন্তিত, আমিও তো পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবে না। এবার শেষ পর্যন্ত বলা হবে তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, কিয়ামতের কঠিন ময়দান, কেউ কারো হবে না। আপনজন গুলা যখন পর হয়ে যাবে, আমার ভাইয়েরা, মানুষগুলা মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে না আমিও একজনকে সংশোধনের জন্য থাপ্পড় মারছিলাম, কিন্তু সে মারা গিয়েছিল, আজকে তো আমি এই চিন্তায় ব্যস্ত আছি। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাওয়া হবে, তিনিও বলবে না আমি পারবো না, আজকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র উম্মতের জন্য শাফাআত করতে পারবে মুহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে যখন যাওয়া হবে, আমার নবী উম্মতের চিন্তায় সেজদায় পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন পৃথিবীতে নবীদেরকে এক একটা দোয়া করার জন্য বলা হয়েছিল, তারা সেই দোয়া করেছে, যা চেয়েছে তা পেয়েছে, কিন্তু আমি আমার দোয়া করি নাই। তায়েফের ময়দানে মারলো, নাকে পেটের মধ্যে পাথর বাঁধলাম, সেই দোয়া করি নাই। আমি আমার দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য বাজেট করে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী শেষ দিন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবে নবী ইরফা রাসাক, আপনি মাথা উঠান, যার বিন্দু পরিমাণ ঈমান আছে তারে শাফাআত করে জান্নাতে নিয়ে যান। যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, এবার আল্লাহ বলবে ও নবী আমার হাবিব তুমি কি সন্তুষ্ট? এবার আমার নবী বলবেন আল্লাহ আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমারে সন্তুষ্ট করবেন, কিন্তু আমার কন্ডিশন শর্ত হলো আমার একজন শিরক মুক্ত ঈমানদারও যদি জাহান্নামে থাকে, আমি নবী কখনো সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীরে যখন এমন বলা হবে, আমার ভাইয়েরা, আমার নবীকে যখন বলা হবে ওই নবী তাহলে যার সরিষার দানা পরিমাণ ঈমান আছে তারে জান্নাতে নিয়ে যাও, এইভাবে আমার ভাইয়েরা শিরক না করে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, জাহান্নামে যদি যাইও, আমার নবীর শাফাআতের কারণে শেষ পর্যন্ত জান্নাত দান করে দিবেন কে? তোমায় না পেলে ধরা ওগো প্রিয় হযরত, সীমাহীন আঁধারে কে দেখাতো আলোর পথ, ওগো আখেরি নবী মুহাম্মদ তুমি সারা জাহানের রহমত। বলেন ওগো আখেরি নবী মুহাম্মদ তুমি সারা জাহানের রহমত, তুমি ঘুরলে দারে দারে আরে ডাকলে বারে বারে, দিতে তাওহীদের দাওয়াত নিয়ে অথই মোহাব্বত, ওগো আখেরি নবী মুহাম্মদ তুমি সারা জাহানের রহমত। আলহামদুলিল্লাহ বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কার ক্ষমতা, কার বুকের পাঠা আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? সেই দিন উম্মতের জন্য আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইয়ের পর আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
সম্মুখে এবং পশ্চাতের যত কিছু আছে সব কিছু সম্পর্কে অবগত আছেন কে? আমাদের জন্মের আগের বিষয়, জন্মের পরের বিষয় সবগুলো সম্পর্কে জানেন কে? প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলো সম্পর্কে জ্ঞান রাখেন কে? জোরে বলেন কে? আল্লাহ তো সবগুলো জানে, কেউ তাই কি করেছেন না করেছেন কোনো কিছু আল্লাহ থেকে বাদ যাবে না। ওরে মিয়া, কি করেছেন বাদ দেন, জীবনে যেই কথাগুলা বললেন একটা শব্দ যদি বাহির করে থাকেন এটাও কিন্তু কিয়ামতের দিন আল্লাহ দেখায়া দিবে, ঠিক কি না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু কাউন্ট করা হচ্ছে, ফেরেশতা লাগায়া দিয়েছে, সব কিছু আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ মনে হচ্ছে দূরে? আল্লাহ বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বললেন আমি কত কাছে তোমরা জানো নাকি? শুনে নাও, তোমাদের গলার শাহরগ যত কাছে আমি তার চাইতেও কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে সব সময় অবজার্ভ করছে। আল্লাহ ইজ ওয়াচিং মি অল টাইম, এভরি টাইম, ঠিক কি না? সবগুলো সম্পর্কে জানেন কে? আধারে দেখেন কে? আলোতে দেখেন কে? সামনের পেছনের সবগুলো সম্পর্কে অবগত আছেন কে? গত সপ্তাহে বাদ কি দিয়ে খাইছেন আপনার মনে নাই? আগামীকাল কি হবে আপনি জানেন না। ওরে আমি আগের পরের সবকিছু সম্পর্কে অবগত আছেন যিনি, আওয়াজ করে বলেন না তিনি হলেন কে? আমাদের রব সম্পর্কে দেখতেছেন, আল্লাহর কুদরত, আল্লাহর তাওহীদ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুণগান আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, ঠিক কি না? আমার আল্লাহ দুনিয়ার সব নেতা কেতা একদিন কবরে গিয়ে অসহায়, তাদের কবরের উপর থেকে সল একের হাইব, গরু একের হাইব, জাগইছে না হই না হারিব দে, ঠিক কিনা? হন না? এত দুর্বল হয়ে যাবে। আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছে, তেমনি অনেক নাস্তিকরা বলে আল্লাহ যদি সবগুলো সৃষ্টি করে আল্লাহর এখন সৃষ্টি করছে, নাউজুবিল্লাহ। হন না? আই যদি হই দে আর বাইত তো হাসপাতালত মাঝে ফুয়ে কি হইয়ে দে, ওনারা যদি প্রশ্ন করেন ছেলে না মেয়ে, তাহলে ইতার মতো বোকা ইতর আর কেউ আছে না? কারণ আর বাইত তো ফুয়ে হইলে বিশ্বাস যাওয়া হইব নাকি? কারণ মরতুয়া তো ফুয়ো না, তো উল্টা যদি কেউ প্রশ্ন করে ছেলে না মেয়ে, এটা প্রশ্ন করা যেমন বোকামি, নাস্তিকরা আছে বলে আল্লাহরে কে সৃষ্টি করেছে তাদের মতো বোকা আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই, তিনি যেমন ছিলেন তেমন আছে, তেমনই থাকবে। তিনি তো আল্লাহ, তিনি তো সব কিছুর সৃষ্টিকর্তা, ঠিক কিনা বলেন না? এজন্য আগের পরের সব কিছু জানেন কে? কথা বলেন কে? প্রকাশ্য প্রকাশ্য সবগুলো জানেন কে? আরো জোরে বলেন। এরপর আল্লাহ বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। জোরে বলুন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া আল্লাহর জ্ঞানের কোনো কিছু মানুষ আয়ত্ত করতে পারে? জোরে বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হলো, এই জ্ঞান দিয়ে গবেষণা করে রিসার্চ করে নাস্তিকের বাচ্চারা বলে ফেলে দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন না? এই সামান্য জ্ঞান দিয়ে বলো আল্লাহ বলতে কেউ নাই। শুনে নাও, আল্লাহ বলছেন আমি যতটুকু ইচ্ছা করি ততটুকু জানবে, এর বাইরে আল্লাহর জ্ঞান সম্পর্কে ধারণা করার, আল্লাহর জ্ঞান নিয়ে কথা বলার সাহস কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? সব জ্ঞান, জ্ঞানের মালিক কে? আজকের বুদ্ধিজীবী যারা, তাদের বুদ্ধি দিলেন কে? এই অল্প বুদ্ধি পাইয়া এত তালবাহানা করতেছে, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, খদির আলাইহিস সালাম, আমরা বলি খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে একবার বক্তব্য দিচ্ছেন, একবার জিজ্ঞেস করা হলো সবচেয়ে জ্ঞানী কে আল্লাহর পরে? মুসা আলাইহিস সালাম বলে ফেললেন আনা আলাম,
আমি তো সবচেয়ে জ্ঞানী, আল্লাহর পছন্দ হয় নাই মুসারে, তুমি তো সবচেয়ে জ্ঞানী নয়। দুই সাগরের মিলনস্থলে, সঙ্গম স্থলে আমার একজন বান্দা আছে, তার নাম হলো খদির আলাইহিস সালাম, অর্থাৎ খিজির আলাইহিস সালাম, সে হলো তোমার চাইতে জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন তার কাছে যাব, একটু বলেন না। এবার মুসা আলাইহিস সালাম রে বলা হলো, তুমি যাও, কোথায় পাবো আল্লাহ? আল্লাহ বললেন তুমি একটা থলে নাও। কি নাও? থলে নাও। মাছাইতে গেলে উড়ানো না, ডোলা 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 দেরি, ঠিক কিনা? কই তুমি একটা থলে নাও, থলের মধ্যে একটা মাছ নাও, যেখানে ওই মাছটা চলে যাবে, হারিয়ে ফেলবে, ওখানে আমার সেই বান্দার সমিত তুমি সন্ধান পাবে। সুবহানাল্লাহ বলেন। থলে লইয়ে, থলের মধ্যে কি লইয়ে? মাছ। সঙ্গী লইয়ে ইউশা ইবনে নুন। ঘটনাটি বুখারী শরীফে 122 নম্বরে এসেছে হাদিসে, আর সূরাতুল কাহফের মধ্যে সুন্দর বিস্তারিত বর্ণনা আছে। আমার ভাইয়েরা, আমি সংক্ষেপে বলছি। ইউশা ইবনে নুন সাথে নিলেন, চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বলল, এই মাছটা যখন চলে যাবে তুমি একটু আমারে ইনফর্ম করবে, জানায়া দিবে, অবগত করবে, সেখানেই তো আমরা খিজির আলাইহিস সালামের সন্ধান পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সেখানে আমার ভাইয়েরা চলতে চলতে হঠাৎ করে প্রতিমধ্যে একটি পাথরের মধ্যে তারা বিশ্রাম নিলেন। মুসা আলাইহিস সালামের ঘুম চলে আসলো। এইদিকে মাছটা থলে থেকে বাহির হয়ে সাগরের মধ্যে চলে গেল। ইউশা ইবনে নুনের আর মনে নাই বলে দিতে, সামনে অগ্রসর হলেন। দিন রাত চললেন। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালামের ক্লান্ত শ্রান্ত ভাব চলে এসেছে। এতক্ষণ ক্লান্ত শ্রান্ত ভাব চলে আসে নাই। আমার ভাইয়েরা, ক্লান্ত শ্রান্ত ভাব যখন চলে আসে নাই, যখন সঠিক পথ ভুলে গেল, এখন ক্লান্তি চলে এসেছে, তার মানে হলো মানুষ যদি আসল পথ হারিয়ে ফেলে তখন ভালো লাগবে না, তখন কিন্তু শূন্যতা বিরাজ করবে, তার খারাপ লাগবে। ঠিক কিনা বলেন?